পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আতুল রাঙাচরণ জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। আগামীকাল পবিত্র মা অন্নপূর্ণা দেবীর পূজার দিন। কোন কোন বিশেষ কর্মগুলো আপনারা পালন করবেন, কোন কোন কাজগুলোকে এড়িয়ে চলতে হয়, পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কোন বিশেষ কর্ম আমাদের প্রত্যেকের পালন করার কথা বলেছেন, যাতে করে আমাদের প্রকৃত মঙ্গল আনয়ন হবে। মা লক্ষ্মী চিরকাল আমাদের গৃহে বাস করবেন এবং গৃহের উন্নতি, আর্থিক সমস্যা এগুলো দূর হবে, উন্নতি হবে, সংসারে আয় বাড়বে, স্বামীর ইনকাম 10 গুণ বেড়ে যাবে। তো চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই কোন বিশেষ কর্মটা আমাদের পালন করতে হবে। 26শে মার্চ বৃহস্পতিবার মা অন্নপূর্ণা দেবীর পূজা, অর্থাৎ আগামীকাল। আপনারা এই বিশেষ দিনে প্রত্যেকেই বেশ কিছু কর্মকে কিন্তু পালন করবেন। তার মধ্যে সবার প্রথম যে কর্মটা পালন করবেন সেটা হচ্ছে বাড়ির প্রত্যেকে এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঠাকুরকে দর্শন করে 2 হাত জোর করে কপালে ঠেকে প্রণাম নিবেদন করে তারপরে আপনারা প্রত্যেকেই খুব করে কিন্তু নাম জপ করবেন। নাম জপ করার পর অতি অবশ্যই সময় ইষ্টভৃতি কিন্তু পালন করবেন। তার ঠিক পরেই বাড়ির প্রত্যেকেই একসাথে বসে প্রার্থনা করবেন। পবিত্র দিনে আমরা যদি বাড়ির প্রত্যেকে একত্রে ঠাকুর ঘরে বসে একসাথে প্রার্থনা করতে পারি এবং নাম জপ যদি করতে পারি, তাহলে কিন্তু বাড়ির পরিবেশটাই স্বর্গসম হয়ে যাবে। যেখানে প্রভুর নাম জপ হয়, গুণকীর্তন হয়, যেখানে তাঁর প্রার্থনা চলে, সেই জায়গায় তিনি আসেন এবং যে গৃহে স্বয়ং নারায়ণের বাস হয় সেই গৃহে মা লক্ষ্মী স্বয়ং কিন্তু আসবেন। যেখানে আপনি নারায়ণকে সন্তুষ্ট করছেন সেখানে তো মা লক্ষ্মী সন্তুষ্ট হবেনই। তাই আগে আমাদের প্রত্যেকেরই এই নাম জপ অতি অবশ্যই করতে হবে, ইষ্টভৃতি পালন করতে হবে, সময়ে প্রার্থনা কিন্তু করতে হবে। এই নাম জপ বিনা কিন্তু এই কলিযুগে কোনো কিছুই লাভ করা সম্ভব নয়। আগেকার দিনে আমরা দেখেছি হাজার বছর ধরে মুনি ঋষিরা তপস্যা করে তবে ভগবানকে লাভ করতেন। তখনকার দিনের মানুষজন নাম ধ্যান করতেন, তপস্যা করে ভগবানকে লাভ করতেন। আর আস্তে আস্তে সেই ভগবানকে পাওয়ার যে পথ সেটা কঠিন থেকে ধীরে ধীরে কিন্তু সহজলভ্য হয়ে গেছে। বর্তমানে তিনি এসেছেন মানব রূপে, তিনি এসে আমাদেরকে ঈশ্বর লাভের পথ বলে দিলেন যে নাম জপ করতে হবে। এই নাম জপেই নামের সঙ্গে মিলন ঘটায়, অর্থাৎ নামই মনে হচ্ছে ভগবান ঈশ্বর, আর নাম হচ্ছে তাঁর যে বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র জপের মধ্য দিয়ে সেই ঈশ্বরকে আমরা লাভ করতে পারি। তো সেই নাম জপটাই খুব করে কিন্তু পালন করতে হবে। ঠাকুর বলছেন চলায় ফেরায়, উঠতে বসতে, চলতে ফিরতে, মানে সব সময় নাম জপ করার কথা। সেটা যদি আমরা করতে পারি, বিপদ আপদ গ্রহদোষ সমস্যা কোনো কিছুই আমাদেরকে আর বিপাকে ফেলতে পারবে না। তাই সেই কর্মটা কিন্তু প্রত্যেকে অতি অবশ্যই পালন করবেন। এই দিন সকালবেলা বাড়ির প্রত্যেকেই সৎ গ্রন্থাদি পাঠ করবেন, সত্যানুসরণ পাঠ করবেন, নারীর নীতি গ্রন্থ পাঠ করবেন, অনুশ্রুতি গ্রন্থ পাঠ করবেন। এই গ্রন্থে যে অংশ আপনারা পাঠ করবেন সেই অংশগুলো প্রত্যেকেই কিন্তু মেনে চলার চেষ্টা করবেন। শুধুমাত্র পাঠ করলেই হয় না, সেটাকে কর্মে, বাস্তবে, আচার আচরণ, অভ্যাসে ফুটিয়ে তুলতে হয়, সেটা কিন্তু করবেন। এছাড়া এর পাশাপাশি মায়েরা সকালবেলা গৃহকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, ঝাঁটা ঠিক জায়গায় রেখে দেবেন, ঝাঁট দিয়ে ঝাঁটাটা ধুয়ে মাথা উঁচু করে রেখে দেবেন। ঘরের উত্তর পূর্ব কোণে ঝাঁটা রাখবেন না, জুতো রাখবেন না। এছাড়া
বাসি কাপড় গৃহের মধ্যে রাখবেন না, এটা থালা বাসন রাখবেন না। সকাল সকালই কিন্তু ধুয়ে ফেলবেন, ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। প্রত্যেকেই ভাঙা যে আসবাবপত্র বা ভাঙা কাঁচ যেগুলো আছে সেগুলোকে বাড়ির বাইরে বার করে দেবেন। এবং অতি অবশ্যই আপনারা চলতে ফিরতে কিন্তু নাম জপটা করতে ভুলবেন না। এই দিন জীব সেবা অতি অবশ্যই দেবেন। বাড়িতে কোনো অতিথি এলে তাকে সেবা দেবেন এবং অতি অবশ্যই এই দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন, সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। আর অতি অবশ্যই আপনারা প্রত্যেকেই কিন্তু ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করবেন। কলিযুগে সবার প্রথম যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে সদ্গুরুর চরণাশ্রয় করা। সদ্গুরুর চরণাশ্রয় করে চলতে হবে, অন্যের সেবা করার চেষ্টা করতে হবে, বিপদে সাহায্য করার চেষ্টা করতে হবে। মনটাকে শুদ্ধ রাখতে হবে, পবিত্র রাখতে হবে, অহংকার মুক্ত, হিংসা মুক্ত রাখতে হবে। জ্ঞান বৈরাগ্যকে জাগ্রত করতে হবে, মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে, উদার হতে হবে এবং ঠাকুরের কথা মানুষকে বলতে হবে। ঠাকুরের কথা আরও বেশি করে পালন করে চলতে হবে। তাঁর আদেশ নির্দেশগুলো আরও বেশি করে পালন করতে হবে। এবং এই পবিত্র দিনে আপনারা প্রত্যেকেই ঠাকুরের শ্রীচরণে ফুল দেবেন, তুলসীপত্র দেবেন, মায়ের চরণে লাল ফুল দেবেন এবং সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। গুরুজনদের সেবা করবেন, তাদের প্রণাম নিবেদন করবেন, কাউকে কষ্ট দেবেন না। এছাড়া এই পবিত্র দিনে আপনারা কিন্তু অতি অবশ্যই ক্ষৌরকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখবেন। কোনো প্রকার অপকর্ম এদিন করবেন না, কোনো বাজে জিনিস চোখে দেখবেন না, বাজে জিনিস মুখে বলবেন না, কানে শুনবেন না। এছাড়া প্রত্যেকেই অশুদ্ধ জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন, বাসি জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন এবং অতি অবশ্যই সকল প্রকার রাজস্বিক তামসিক যুক্ত খাবারকে কিন্তু বর্জন করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা সন্ধ্যাবেলায় প্রত্যেকে সন্ধ্যা প্রার্থনা করবেন। সন্ধ্যাবেলায় মায়েরা তুলসী তলায় প্রদীপ দেখাবেন, ঘরের চার কোণে প্রদীপ দেখাবেন, অতি অবশ্যই 7 ঘন্টা বাজাবেন এবং প্রার্থনা সময়ে কিন্তু করবেন। তারপর নাম জপ কিন্তু করতে ভুলবেন না। এইভাবে যদি পুরো দিনটা আপনারা পালন করতে পারেন পরমপিতার আদেশ নির্দেশ অনুযায়ী, তাহলে কিন্তু সহজেই মা অন্নপূর্ণা আপনার গৃহকে ভরিয়ে দেবেন এবং সমস্ত কিছু আপনি কিন্তু লাভ করতে পারবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।